প্রথম থেকে তো বলতে পারবো না, আমি যখন দেখলাম আজকে জিনিসটা সেইটা নিয়েই বলছি। আজকে যখন আমরা ওইখানে বের করেছিলাম, ওনার বাবা এসেছিল, এসেই দেখলো যে এই জিনিসটা। প্রথমে হাঁটাচলা করছিলেন, কাকু হাঁটাচলা করছে, ঘরে গিয়ে বসো। তখন বলছে ঘরে কেউ নেই নাকি? আনি হ্যাঁ, ওরা ঘরেই আছে, মানে তালা খোলা ঘরেই আছে। বলছে না দেখ, ফোন করছি, ফোন তুলছে না। আচ্ছা দেখো তাহলে। বলতে তখন ওই তালা মারা যখন, তাহলে নিশ্চয় হয়তো বাজারে গেছে, ওই জন্য। তখন লকটা খুলে দেখছে দু বাবাটা এরকম দুটো ঘরে করেছে। তখন ওনার বাবা বেরিয়ে সবাইকে ডাকাডাকি করলো, আমরা সবাই ডাকাডাকি করতে তখন সবকিছু এলো, থানা পুলিশ হয়ে। ওনার যে ওয়াইফ, তিনি কি এখানে থাকতেন? না। কত বছর আগে এখান থেকে ছেড়ে চলে গেছে? কত বছর না, এই 5ই ডিসেম্বরে গেছে। কি কারণে চলে গেছেন বাড়ি ছেড়ে? ওনার অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেই জন্যই গেছে। সবাই মিলে তো সবার কাছে শুনছে সবকিছু, ওনার বাবা, পিসি টিসি সবাই এসে বলছে যে তোর বউ আজকে এই জিনিসটা করেছে বলেই আমরা সবার কাছে শুনছি। তারপর সেখান থেকেও ফোন আসছে যে তোমার বউ এরম করেছে, আমরা বেঁধে রেখে দিয়েছি, মেরেছি, এরকম সবকিছু ওনাকে সবাই মিলে বলছে। উনি ড্রাইভার ছিলেন, উনি গাড়ি চালাতেন, প্রাইভেট কার চালাতেন। উনি মাইনে পেয়ে একটা টাকা হাতে রাখতেন না, সব স্ত্রীর হাতেই তুলে দিতেন, এতটাই মানে ইয়ে ছিল। পাড়ায় কিরকম মিশতেন উনি? পাড়ায় আগে খুব ভালো মিশতো, এখন এই 2-3 বছর হচ্ছে কারোর সাথে মেশে না, সম্পর্ক সবার সাথে তুলে দিয়েছে। আমাদের পাড়ার কেউ ওনার দিকে তাকায় না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে, সব দেহ উদ্ধার করে নিয়ে গেছে। ওর বউ সব ছেলেদের সঙ্গে পরক্রিয়া করতো, অনেক ছেলের সঙ্গে। হ্যাঁ, যার জন্য আজকে ওর বাপ্পাকে আর ওর ছেলে হলো। কি চাইছেন এখন আপনারা? এখনো শাস্তি চাইছি আমরা, অতি মানে যত ভয়ঙ্কর শাস্তি হবে আমাদের, যাতে না এরকম আর কারোর ঘরে এরকম ঘটে। পুরো একটা সংসার নষ্ট করে দিল। এর আগেও এর আগেও এরকম ধরা পড়েছে, সবার হাতে মারও খেয়েছে।